ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি বগুড়া জেলার সোনাতলা থানার গোসাইপীর গ্রামে। তো এখানে একজন প্রান্তিক হাঁসের খামারি, আমি সেই হাঁসের খামারে চলে এসেছি। আর আপনাদেরকে জানিয়ে দেব এই হাঁসগুলো উনি কীভাবে লালন পালন করতেছেন, কী খাওয়াচ্ছেন এবং খরচ কেমন, সমস্ত বিস্তারিত কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। যদিও আমি নতুন, তাই আমি বারবার এই কথাটি উল্লেখ করি। তো চলুন চলে যাই এবার হাঁসের খামারি ভাইয়ের কাছে। প্রিয় বন্ধুরা, দূরে একজন মুরব্বী মাছ ধরতেছে, আমরা একটুখানি দেখে নেই। ভালোই মাছ উঠছে বা। কোথায় বাড়ি আপনার বাড়ি না? আচ্ছা, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বাবু। মোহাম্মদ বাবু ভাই, খুব সুন্দর নাম। তো ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলে দেন। দর্শকদের উদ্দেশ্য, আমার ঠিকানা, আমার গ্রাম, আমার নাম মোহাম্মদ বাবু মিয়া, গ্রাম গোসাইবাড়ি নয়াপাড়া, পোস্ট অফিস চরপাড়া, থানা সোনাতলা, জেলা বগুড়া। আচ্ছা, ধন্যবাদ বাবু ভাই। আপনি এই যে হাঁসগুলো লালন পালন করতেছেন, আপনার সর্বপ্রথম আমি জানতে চাই আপনার খামারে কতগুলো হাঁস আছে? এই মুহূর্তে আমার খামারে বর্তমানে মনে করেন প্রায় 304টা হাঁস আছে। 304টা হাঁস বর্তমানে আছে? হ্যাঁ, বর্তমানে আছে। তো হাঁসগুলা কি জাতের ভাই? আমার এগুলো হাঁসের জাত নাম হলো এক খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাংলাদেশি আবহাওয়ায় সবচেয়ে পুরাতন এবং ভালো জাতের নাম হচ্ছে খাকি ক্যাম্বেল, খুবই লাভজনক। আমি ছোটোবেলায় ছাত্র জীবনে আমি দুটি হাঁস কিনেছিলাম খাকি ক্যাম্বেল। তো দুটি হাঁস 150 টাকা দিয়ে কিনেছিলাম। বছরে মানে বলতে গেলে সারা বছর ডিম দিত। যদি একবার ডিম দেয় 3 মাস 4 মাসে একটানা ডিম দিত। আর ডিম পাড়া বন্ধ করলে 10 থেকে 15 দিন রেস্ট নিত, এরপরে আবার শুরু করতো, আবার 2-3 মাস চলতো। সেই একটি জাত হচ্ছে খাকি ক্যাম্বেল। তো প্রিয় বন্ধুরা, আমরা এই হাঁসগুলা পাই। এই হাঁসগুলো বয়স কত? এই হাঁসগুলোর বয়স বর্তমানে চলতেছে আপনার 2 মাস 5 দিন। 2 মাস 5 দিন। হ্যাঁ, আপনি কত দিনের, আপনি কি এই বাচ্চাগুলো নিজে ফুটাইছেন নাকি কিনছেন? না না, আমার হ্যাচারি নাই, আমি বাচ্চাগুলো বাহির থেকে কিনে নিয়ে আসি, সরকারি হ্যাচারি খামার, সেটা নওগাঁ মুরাল থেকে। আচ্ছা, ওখান থেকে 0 বাচ্চা নিয়ে এসে আমি মনে করেন যে বেশ কিছুদিন পালার পরে মাঠে ছেড়ে দিই। নওগাঁ মুরাইল থেকে? হ্যাঁ, নওগাঁ মুরাল থেকে। আচ্ছা ভাইয়া, এই বাচ্চাগুলো আপনি কত দিনের বাচ্চা কিনছিলেন? এগুলোর বাচ্চা কিনা আছে আমার একদম 0 বাচ্চা, মানে যেদিন ফুটছে সেদিন পরে, ওই দিন আমি সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি। আচ্ছা, তো বাচ্চাগুলো কত টাকা পিস কিনছিলেন? এই বাচ্চাগুলো কিনা ছিল আমার 36 টাকা পিস। 36 টাকা পিস না? প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন, প্রতি পিস 36 টাকা করে কিনছেন উনি। তো বাচ্চাগুলোর বয়স আজকে পর্যন্ত কত দিন ভাই? আজকে 2 মাস 5 দিন। 2 মাস 5 দিন। জি। আচ্ছা, এই বাচ্চাগুলো কতদিন পর ডিম পাড়ার উপযোগী হবে, মানে কতদিন বয়সে ডিম পাড়া উপযোগী হবে? আমার খামারি বাচ্চার বয়সগুলো যখন আপনার 3.5 মাসের মধ্য থেকেই ডিম আসা শুরু করে,
আচ্ছা। কারণ এগুলো ডিম আসার আগের ভাবটা হলো বাইরে ওই বাচ্চা নিয়ে আসার থেকে যে খাবারগুলো আমরা দেই, ভিটামিন হ্যাঁ হ্যাঁ। প্রকল্প যাতে অনেক কিছু খাবার দেই, আচ্ছা যার কারণে হাঁস অনেক সময় বাড়ার কারণে হাঁসগুলোর ডিমের ছাকনা তাড়াতাড়ি চলে আসে। 3.5 মাসের মধ্য থেকে আমার হাঁস ডিম পাড়া শুরু করে ফেলে। তো ভাই হাঁসগুলা আপনি এই হাঁসের চাষটা কতদিন ধরে করতেছেন? হাঁসের চাষটা আমার বিগত প্রায় ধরেন এবার 6 বছর গত হয়ে যাচ্ছে। সাথে আচ্ছা, পড়বে ভাব। 7 বছর ধরে উনি হাঁসের চাষ করতেছেন। তো ভাইয়া এই 7 বছর হাঁসের চাষ অভিজ্ঞতায় আপনি কি বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন, যে এমন হয়েছে কি না যে রোগে আপনার হাঁস অনেক মারা গেছে, এমন বড় কোনো ধাক্কা খাইছেন কিনা? এই মুহূর্তে 6 বছর চিকিৎসা হাঁস পালনের পর থেকে আমার বড় কোনো ক্ষতির ভাব আসেনি। আমি কিছু সচেতন ছিলাম, পাশে ডাক্তারের সহযোগিতা নিয়েছি, নেওয়ার কারণে আমার কোনো ক্ষতি আসে নাই। তবে ক্ষতি আসার সম্ভাবনা আমার আর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন এই হাঁসগুলোর চিকিৎসা কি আপনি নিজেই করেন, তাই না? হ্যাঁ, এই হাঁসগুলোর চিকিৎসা এখন আমি নিজেই ভ্যাকসিন করি, নিজেই ঔষধ খাওয়াই, নিজেই প্রকৃত ঔষধের নাম জানি। আচ্ছা জানার পরে আমি নিজেই এগুলো পরিচালন করি। আচ্ছা, আপনি তাহলে হাঁসের মারাত্মক যে রোগগুলো হয় তার ভিতর থেকে 2-3টা রোগের নাম একটু বলেন। হাঁসের মারাত্মক রোগটা 1 নম্বর, 0 বাচ্চার থেকে আপনি 25 দিনের মধ্যে যে রোগটা হয়, হ্যাঁ ওই রোগটা হয় হচ্ছে প্যারালাইসিস, আচ্ছা। অথবা ওই মনে করেন যে বার্ড ফ্লু। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার ওই উপজাতি একটা রোগ আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই রোগগুলোর জন্য নিজেই আমি। হ্যাঁ আচ্ছা ভাই, ডাক প্লেগ নামে একটা রোগ আছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, ডাক্তারের নামে রোগটা আছে। সেই রোগটা আপনি 25 দিন দেওয়ার পরে ওটা 23 দিনে আপনি ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা 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 আবার 23 দিন ভ্যাকসিন দেওয়া মানে 18 থেকে শুরু করে 25-এর মধ্যে ভ্যাকসিন দিতেই হবে। আচ্ছা আবার 25-এর মধ্যে ভ্যাকসিন দেওয়ার পরে 13-15 দিন পর আবার একটা বুস্টার ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা এই দুটোই ডাক পেলে ভ্যাকসিন। তারপরে যদি আপনি ডিম নিয়ে আসেন তাহলে আপনার ডাক কলেরা দিতে হবে 65 দিন। আচ্ছা তারপরে আপনার খাওয়ার মধ্যে কিছু ভাব আছে, যেগুলো আপনার সবসময় ভিটামিন জাতীয় খাবার খেতে তাদের রোগ বালা কম আসে, এবং পুষ্টিকর খাবার সবসময় খাওয়া যায়। আচ্ছা ভাই, এই যে হাঁসগুলো পালতেছেন আপনি, তো প্রতিদিন এখন বর্তমানে প্রতিদিন এই হাঁসগুলোকে আপনি এই বাইরের খাবার বাদ দিয়ে নিজে কত টাকার করে খরচ করতেছে আপনার খানা বাবদ? এই মুহূর্তে আমার হাঁস 25 দিন 1 মাস বয়স থেকে নিজে বাইরে খাইছে। আর যেদিন থেকে আমি মাঠে বের করেছি ওই দিন থেকে আমার হাঁসের খরচা খুবই কম এসেছে। 300 হাঁসের জন্য আপনার দৈনিক 15 কেজি করে ধান আমার বিকেলবেলা লাগে সন্ধ্যায়। আচ্ছা, বিকেলবেলা 15 কেজি করে ধান খিলে নিয়ে আমার বর্তমানে এখন চলতেছে, আর সারাদিন আমি মাটি চড়াই। আচ্ছা, 15 কেজি করে ধান, তাই না? তাহলে 15 কেজি ধানের দাম আসতেছে, আপনি 15 কেজি ধানের দাম আসছে আপনি ধরেন প্রায় 400 টাকা। 400 টাকা। হ্যাঁ, তাহলে সম্মানিত ভিউয়ার্স, 300 হাঁসের জন্য 400 টাকার খাবার যাচ্ছে তার প্রতিদিন। তাহলে এবার হিসাব করেন প্রতি পিসে কত টাকা করে খরচ হচ্ছে। তো ভাই, একটা হাঁস 0 থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হবে? একটা হাঁস 0 থেকে ডিম পাড়া পর্যন্ত একটা ফার্মের খরচা আসবে প্রায় 200 থেকে 210 টাকার মতন। একবারে খাদ্য ঔষধ সবকিছু মিলে 200 থেকে 210 টাকা। 210 টাকা। আচ্ছা, তাহলে কেউ যদি একটা হাঁস কিনে, ধরেন এরকম হাঁস কিনে যদি ডিম পাড়া উপযুক্ত হওয়ার পর পর্যন্ত বিক্রি করে দেয়, তাহলে কত টাকা বিক্রি করতে পারবে একটা করে হাঁস? এই মুহূর্তে আমার হাঁসের আমি গল্প করতেছি, আমার হাঁস যদি আমি ডিম আসার আগ পর্যন্ত বিক্রি করতে পারি, হ্যাঁ, কম করে হলো ধরেন আপনার 400, 420, মানে 400 থেকে 400-র উপর মুখে থাকবে, কিন্তু 400-র নিচে আসবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে একটা হাঁস 200 থেকে 220 টাকা পর্যন্ত খরচ হবে ডিম পাড়া উপযুক্ত হতে। আর যদি ডিম পাড়া অবস্থায় বিক্রি করা হয় তাহলে 400 থেকে 450 টাকা, মানে জায়গা বুঝে এবং বাজারের উপরে নির্ভর করবে, মোটামুটি 400-450 টাকার ভিতরে বিক্রি করা যাবে। তার মানে প্রতি হাঁসে 200 থেকে 250 টাকা করে লাভ আসবে 3 মাসে। তাহলে এবার যদি আপনি 1000 হাঁস পালেন, তাহলে সেভাবে ক্যালকুলেশন করেন কত টাকা আসলো, তাহলে এটা লাভ। তো আমি মনে করি সামান্য পুঁজিতে অধিক লাভের ব্যবসায় হচ্ছে এটা, যদি আপনি রোগ বালাই থেকে মুক্ত রাখতে পারেন। আর এই হাঁস পালন অবশ্যই আপনাকে ট্রেনিং করে তারপরে পালতে হবে।
এটা গরু না, ছাগলও না, কারণ হাঁস আপনাকে জবাই করার টাইম দিবে না। এটা এমন একটা প্রাণী, এটা অসুস্থ হলে আপনাকে জবাই করার মতো সুযোগ দিবে না, পড়বে এবং মারা যাবে। কি ভাই? হ্যাঁ, এটাই হচ্ছে হাঁসের সমস্যা। সমস্যা। এটা হাঁস এবং ব্রয়লার মুরগি, হাঁস এবং ব্রয়লার মুরগি দুটাই সেম ক্যাটাগরি। ওইটাও উপরের দিকে লাফ দেবে এবং পড়বে, মারা যাবে। হাঁস তেমনই একটা জীব যেটা অসুস্থ হলে মাথাটা শুধু মাটির সাথে লাগাবে আর মারা যাবে। আমি নিজেও হাঁস পালছি, যদিও এখন হাঁস পালি না, জায়গার সংকটের কারণে হাঁস পালা হয় না। তো বাবু ভাই, আপনি নতুন কোনো খামারে যদি হাঁস পালতে চায় সে ব্যাপারে কিছু বলেন। নতুন কোনো খামারি যদি কেউ হাঁস পালতে চায়, সে যদি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত না থাকে, তাহলে প্রশিক্ষণপ্রাপ্তর ভালো কোনো ফার্মকে জানতে হবে। না হলেও তার অভিজ্ঞতা হিসেবে তার ডাক্তার আছে, ডাক্তারকে জানাতে হবে। আর প্রশিক্ষণপ্রাপ্তি সবচেয়ে ভালো লাগবে, কারণ হাঁসের রোগগুলো অনেক মারাত্মক রোগ, যেগুলো রোগে নতুন লোক হাঁস তুলতে গেলে অনেক ক্ষতি হয়। এই ক্ষতি শিখাতে আপনি যেতে হলে একটা ভালো ফার্মের কাছে, ফার্মার যারা ফার্ম করে হাঁসের, তাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা জেনে নিতে হবে। প্লাস ওর পাশাপাশি আপনি ডাক্তারের পরামর্শ নিতে হবে, তারপরে আপনি কিছু লাভবান হতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, উনি বোঝাতে চাচ্ছেন যে অবশ্যই আপনাকে চিকিৎসা কোনো খামারে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে, অথবা আপনি যদি একান্তই প্রশিক্ষণ নাও নিতে চান তাহলেও সামান্য কিছু হাঁস দিয়ে শুরু করতে হবে এবং একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে হাঁস পালন করতে হবে। সব সময় আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে, আর এটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। জি। তো আসলে হাঁস পালন এটা আপনি কতটুকু লাভজনক মনে করেন ভাই? হাঁস পালন লাভজনক, মোটামুটি ভালো, খারাপ না, যদি সে তার হাঁস টিকে রাখতে পারে। টিকে রাখাটাই বড়। যেমন 1000 হাঁস পালে আমি কিছুদিন আগে 850 হাঁস বিক্রি করছি, তাতে আমার খরচা হয়েছিল 1,53,000 টাকা, আর আমি হাঁস বিক্রি করছি 2,78,000। চমৎকার। সম্মানিত ভিউয়ার্স, উনি আপনি কত মাস বয়সের হাঁস ওই বিক্রি হাঁসটা করছেন? বিক্রি করছি আপনার 1 মাস 19 দিনে। আচ্ছা, দেখেন সম্মানিত ভিউয়ার্স, 1000 হাঁস উনি, আমি একটু সামনে যাই কথা বলতে বলতে, 1000 হাঁস বাচ্চা উনি প্রতি পিস এমন কত টাকা করে বাচ্চা কিনছিলেন? 20 টাকা? না, ওটা কিনেছিলাম 28 টাকা। আচ্ছা, 28 টাকা প্রতি পিস কিনছেন, তাহলে 28,000 টাকা, 1000 বাচ্চার দাম 28,000 টাকা। আর উনি সর্বমোট 1 মাস 1 মাস 20 দিন। 1 মাস 20 দিন পর্যন্ত পালতে তার খরচ হয়েছে 1,53,000 টাকা। আর উনি 1 মাস 20 দিনের পর উনি সমস্ত হাঁস বিক্রি করছেন কত? 2,76,000 টাকা। হ্যাঁ। এবার আপনি ক্যালকুলেশন করেন 1 মাস 20 দিনে তার কত টাকা লাভ হলো। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি বলবো গরু এবং ছাগলের চাইতে এটা কোনো অংশেই কম না, অনেকাংশেই ভালো। দেখুন, এটা পালতে গেলে আপনাকে অবশ্যই ভালো জায়গা পালতে হবে। এখন এটা কিন্তু ফাঁকা মাঠ, আর এখানে উনি সারাদিন এই জায়গায় হাঁসগুলো চড়ে, বিকেলবেলা শুধু বাড়িতে নিয়ে খানা দেন। সকালবেলা কি ভাই ঘর থেকে বের করে আপনি কোনো খানা দেন? না না না, এখন বর্তমানে মাঠে আদার আছে প্রচুর, আচ্ছা, যার কারণে আমি শুধু রাত্রে একটু খাওয়া দিই। ভিউয়ার্স, দেখুন এটা কিন্তু অবশ্যই প্লাস পয়েন্ট। দেখুন, সারাদিন উনি সকালে ঘর থেকে বের করে কোনো খানা না দিয়ে ডাইরেক্ট উনি এখানে নিয়ে আসেন। আমি সময়ের অভাবে আদান দিচ্ছে, আমি ওনার বাসায় যাইতে পারলাম না, আমি মাঠেই ভিডিওটা শেষ করলাম। ওই যে দূরে সাদা একটি ঘর দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু তার ঘর। ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেক দূর। আমি ওদিকে এই যে সামনে খাল দেখে আমি খালের ওপারে যেতে পারতেছি না, বিধায় আমি তার বাসায় যেতে পারলাম না। কোথায় হাঁস রাখে, কিভাবে রাখে, আমি এটা দেখাতে পারলাম না। তো অবশ্যই মনে হয় এটা মাচার উপরে রাখেন, তাই না ভাই? হাঁসগুলা মাচার উপরে রাখেন। তো ছাগল যেমন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।